जोने दशवा में पैदा नबी जी हुअल, वही दशवा बनौआ अरब हुई के बाद जोने दशवा के जोने दशवा में पैदा नबी जी हुअल, वही दशवा बनौआ अरब हुई के बाबुत गिरे मुँह के बल शोर बर्पा हुअल, बुत गिरे मुँह के बल शोर बर्पा हुअल, बोले शैतान का गजब हुई के बाद जोने दशवा के लेके बूझल मुट्ठी में है की बता, तब मानब हम तो हो गए रसूले खुदा। कंकड़ों ने मोहम्मद का कलमा पढ़ा, कंकड़ों ने मोहम्मद का कलमा पढ़ा, बोले बूझल का गजब हुई के बाद जोने दशवा। भाई सकल समस्त तारीफ प्रशंसा आल्लाह रब्बुल आलामीনের, যিনি আল্লাহ রব্বুল আলামিন আজকে আমরাকে এই ঠান্ডা সময় এক জায়গাতে বসার, কিছু শোনার, আর কোন কোন গ্রাম কোন কোন টোলা থেকে নিয়ে আসার, এই জায়গাতে থেকে উপস্থিত না বসার, আলেম ওলামার বয়ান শোনার, নিজের ঈমান জাগাবার আল্লাহ তৌফিক দিয়েছেন। আল্লাহর শুকরিয়া আদা করে আমরা সবাই পড়ি তো আলহামদুলিল্লাহ। তিনার পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোটি কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাপু ভাইজানেরা আমার, আজকে একটা এমন মাদ্রাসাকে কেন্দ্র করে জালসা করেছে যে মাদ্রাসার বুনিয়াদ ডালবে, সুবহানাল্লাহ। আর এই মাদ্রাসার বুনিয়াদ ডালতে ছোট বড় বুড়া বয়স্ক মহিলা পুরুষ সবারই একটু করে সাহায্য নিবে। কিছুই দিতে না পারুক, কমসে কম এখানে বসবে। এই মাহফিলকে কেন্দ্র করে যদি একটা কোন এমন আলেমের বয়ান শুনে যদি আমল করতে লাগে, আর ওই আমলটা যদি কবরে কাজে ওই করতে লাগে, তো সেই আমলটা কবরে কাজে আসবে, তার জীবন পাল্টে যাবে রে ভাই। সুবহানাল্লাহ। জালসার দুটো উদ্দেশ্য। এক নম্বর উদ্দেশ্য, মাদ্রাসা বানাবো কিসের জন্য? মরে যাব তার কিছু জোগাড়ের জন্য। উপায়, মরে যাব কিছু নিয়ে যাব এই মনে করে। একটাই টাকা থাকবে, একটাই ঘন্টা থাকবে, 1 মিনিট সময় থাকবে। যারা আসল শ্রোতা ওরা আসল করে বসে আছে এই মাহফিলে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিছু শুনবো না জানি কোনটা মৌলভী সাহেবের কোনটা বয়ান শুনে কোনটা কথা কানে চলে আসবে, আমল করতে লাগবে, আল্লাহ তৌফিক দিবেই দিবে। অনেক অনেক মায়েরা আমার আরামের বিছানা ছেড়ে আজকে এই মাহফিলে আছে। তো জালসার 1 নম্বর উদ্দেশ্য হলো কি ভাই, কি আলেম ওলামা নিয়ে এসেছি, আলেম ওলামার বয়ান শুনবে সব। কিসের থেকে? কোরআন হাদিস থেকে। বয়ান শোনার পরে আমল করবে, জালসা কামিয়াব। তারপরে দ্বিতীয় হলো কি, এই মাদ্রাসার বুনিয়াদ ডালবে। অতি 10-এর লাঠি 1-এর বোঝা থাকবে। সুবহানাল্লাহ। 1-এর বোঝা মানে কি, নিজের সবারই একটা বোঝা হবে। জি, এই গ্রামের তো একটা মাদ্রাসা হবে, কিন্তু সবারই জন্য হবে, সবারই নেকির জারিয়া হবে। এই মনে করে কিছু কালেকশন নিবে, আর নেওয়ার পরে আলেম ওলামা আপনাকে দোয়া দিবে। দুয়ার বাড়ি ফজিলত আছে ইনশাআল্লাহ। আল্লাহ কার দোয়া কখন কবুল করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। না জানি হতভাগার দোয়া যদি কবুল করে লেই, এই জন্য আপনারাকে দোয়া দিব, আখরি পেগাম দিয়ে যাব কি দোয়া দিব। এই দোয়াতে শামিল হয়েন। মায়েরা আমার 1 ঘন্টা আর সময় দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বসাকে কবুল করেছে, করবে ইনশাআল্লাহ। ভাইজান আমার, বাপুরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের সঙ্গে 2টি জিনিসকে জড়িত করে রেখেছেন রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে আল্লাহ নিজেই বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা,
আমি মানুষকে জোড়া জোড়া সৃষ্টি করেছি দুনিয়াতে, সুবহানাল্লাহ। কেমন জোড়া? পুরুষ করেছি, নারী করেছি, পুরুষের উল্টা নারী করেছি। ভালো করে বুঝবেন মাওলানা, যেমন আয়াত যেমন আয়াত পড়েছেন, আয়াতের অনুযায়ী টপিক লয়, বিষয় লয়। ওয়া খালাকনাকুম আজওয়াজা কেন বলছেন ভাইরে আমার? বলার উদ্দেশ্য রে ভাই, মানুষের জীবনের সঙ্গে দুইটি জিনিস জড়িত আছে, একটা নেগেটিভ আছে, নেগেটিভের উল্টা হলো পজিটিভ। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে মানুষ করেছেন, পুরুষের উল্টা নারীকে করেছেন, আসমানের উল্টা জমিনকে